প্রহ্লাদ, আহ্লাদ, সংহ্লাদ, অনুহ্লাদ এই চার ভাই খেলা করছে, আর তার মধ্যে আমার কৃষ্ণ বলা পাখি প্রহ্লাদ। তাই প্রহ্লাদকে কি করলেন, ওই দৈত্য বংশী কৃষ্ণ নাম যাতে না করে তার জন্য হিরণ্যকশিপু তাকে অনেকভাবে শাস্তি দিয়েছিল। কোথায় কোথায় না, প্রথমে নিয়ে তার হাত দুটোকে বেঁধে শিকল দিয়ে দেহের উপরের মধ্যে কঠিন পাষাণ স্তূপ জমা দিয়েছিল, চাপিয়ে দিয়েছিল। যা, তুই আমার বংশে যদি কৃষ্ণ কথা বলিস, গৌর কথা বলিস, তুই ভগবানকে ভালোবাসিস, তাহলে এই দৈত্য বংশে কেউ আমার নাম বলে না, তুই কেন আমার নাম গাইছিস, তুই কেন আমায় বলছিস? প্রহ্লাদ, তুমি তো আমার পুত্র এবং তুমি আমার বংশের জ্যেষ্ঠ পুত্র, তুমি নাম করো না বাবা, তোমার এই রাজ ঐশ্বর্য সব দেব, তুমি কত সুখী থাকবে, কত খুশি থাকবে, তুমি কেন ভগবান নারায়ণ আমার বৈরী আর তার নাম গাইছো? বাবা, আমি তো সেই নামে শান্তি পাই। বেশ, তুমি যদি শান্তি পাও তাহলে তোমাকে এখন কি করবো জানো? ওই জলের মধ্যে ফেলে দেব। যখন জলের মধ্যে প্রহ্লাদকে ফেলে দিলে, আর পবন দেবতা প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত বলে তাকে কোলে জড়িয়ে ধরলে। কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ আজ কৃষ্ণ কথা বলবে, হরিনাম গাইবে, তাই ভক্তের সঙ্গ কে না চায়? রসিক রসিক সবাই কহিষ্ঠে হতো রসিক নয়, ভাবিয়া গৌরিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি হয়, সুখিয়া বিরসিক বলিব পারি, বিবিধ মশলা রসিকে বিষয়া রসিক বলিব তারি, সে রস পরিবাটি সুবর্ণের ঘটি সম্মুখে ভরিয়া রাখি, খাইতে খাইতে পেটে না ভরিল তাহাতেই ডুবিয়া থাকি, সে রস পার দিবস রজনী উছলি হইয়া যায়, চণ্ডীদাসে কয় শুনো রসমতি, তুমি তো রসের উপর রসিক জোনা রস না পাইলে বাড়াই দ্বিগুণে দু, সুজনের সহিত আনির প্রীতি কহিতে পড়ানো ফাটে, আর জিহ্বার সহিত দন্তের প্রীতি সময় পাইলে কাটে। এই সংসারে রসিক ভক্ত ভাবক ভক্ত কাকে বলবো? চণ্ডীদাস ঠাকুর এই জগৎ সংসারে রসিক ভক্ত ভাবক ভক্ত তাকেই বললেন যে যিনি বিবিধ মশলা রসিতে মিশাইয়া রন্ধন করতে পারে তিনিই ভালো রসিক ভক্ত। তা বলছে এই জগৎ সংসারে ভগবানের নাম যে ভালো করে বলে পরিবেশন করতে পারে, যিনি ভগবানের নাম নিয়ে আনন্দ পায়, যিনি ভগবানের নাম শুনে আনন্দ পায়, তিনি একমাত্র রসিক। এই আহ্লাদ প্রহ্লাদ অনুহ্লাদের মধ্যে প্রহ্লাদকে আজকের জলে ডুবিয়ে দিয়ে পবনদেব সেখানে প্রহ্লাদকে ভালোবেসে কোলে তুলে নিল। 3 দিন পরে তাকে তুলে নিল, নেওয়ার পরে বলছে এখনো কৃষ্ণ বলছে, দেখো তো একমাত্র বোন হোলিকা বলছে, হ্যাঁ দাদা, তোর এই কৃষ্ণ বলা পাখি আরো দ্বিগুণ কৃষ্ণ নাম বলছে, তাহলে একটা কাজ কর, ওকে ওই পাহাড়ের উপর দিয়ে ফেলে দে। শুনেছো, পাহাড়ের উপর দিয়ে যখন প্রহ্লাদকে আঘাত করা হচ্ছে, বারবার ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, কেন না কৃষ্ণ নাম বলছে বলে। আর কৃষ্ণ তাকে হাত ধরে নিচ্ছে, হাত ধরে কোলে তুলে নিচ্ছে। আধার জানি একা আমি খুঁজি তো তোমায়, হাত ধরে নিয়ে চলো। ভগবান ভক্তের পিছনে কত সুন্দরভাবে তাকে দেখে। এখন বর্তমানে অনেক কৃষ্ণ নাম বেড়ে গেছে, অনেক ভক্ত হয়েছে বাবা, অনেক বাড়ি বাড়ি কৃষ্ণ নাম বেড়ে গেছে। আগে কোটিতে কোটি বৈষ্ণব পাওয়া যেত, কিন্তু এখন পাড়ায় পাড়ায় অনেক ভক্ত, অনেক বৈষ্ণব। আমরা যতই বলি যে ঘোর কলি, হয়তো ঘোর কলিতে এমন কিছু কিছু জায়গায় বেধর্মী আছে, কিন্তু আবার ধর্মপরায়ণ এখন কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলায় মালা কেউ লজ্জা পায় না, সবাই কিন্তু গলায় মালা নিচ্ছে। অনেক দেখেছি, অনেক আসলে সবাই বলছে এখন মালা পরতে লজ্জা পায় না, মালা পরতে লজ্জা পায় না। আজকে আমাদের বাংলায় অনেক মালা পরা, অনেক বৈষ্ণব, অনেক তিলক সেবা করা ভক্তদের দেখতে পাই। এই মোল্লাখালীর নদী পার এখান থেকে যখন 4 বছর আগে হয়েছিলাম, তখন কোনো ছোট ছোট বাচ্চাদের গলায় অত মালা দেখিনি, কিন্তু এখন দেখছি সব বাচ্চাদের গলায় মালা আছে। তাই অধিকাংশ বাড়িতে আর যাই ভক্তের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু ভজন আর সাধন কমে যাচ্ছে।
এই ভজন সাধনটা কমে গেলে কি করছে, একজন শিষ্য গুরুদেবকে বলেছিল, গুরুদেব ভজন আর সাধন তো কমে যাচ্ছে, তাহলে কি করব? তো বলছে দেখো, নৌকা দিয়ে এক নৌকা যাত্রী যাচ্ছে, যাত্রী যেতে যেতে তার মধ্যে একটা যাত্রী নৌকার থেকে পড়ে নদীতে পড়ে গেছে। ওই নদীতে যে ছিটকে পড়েছে, ওই ছিটকে পড়া যাত্রী যদি ওই মাঝি ভাইয়ের হালটা ধরতে পারে, কোনো রকমে ঢেউ সাঁতরে এই হালটা ধরতে পারলেই কিন্তু আবার নৌকায় চলে আসতে পারে। তাই ভজন আর সাধন এমন জিনিস, আপনি ধরুন দীক্ষা নিলেন বাবা, ছোটবেলায় কিংবা নতুন বেলায় কিংবা পুরাতন বেলায় অনেকে দীক্ষা নিয়ে না, সবই সত্য দীক্ষা নিয়ে খুব ভালো লাগে। প্রথম আন্নিক করে, তিলক সেবা করে, জপ করে, মালা করে, অনেক কিছু করার পরে হঠাৎ দেখা যায় তার সেই ধর্মটা একেবারে ভজন সাধন লুপ্ত হয়ে গেছে। না 10 দিন ছোট মেয়ের একটা বাচ্চা হয়েছিল, সেখানে 20 দিন 22 দিন ছিল, সে আর করা হয় না। আর যখনই ভজন সাধন থেকে বিলুপ্তি হয়ে গেল, কিংবা দেখা যাচ্ছে আমাদের বাবাদের কোনো জমি নিয়ে গন্ডগোল হচ্ছে খুব, সেই জমির পিছনে প্রতিদিন কাগজপত্র ঠিক করতে করতে আর আগের মতন ভজন সাধন হচ্ছে না। গুরুদেব বললেন শিষ্যকে, ধরো ভজন আর সাধনটা কি দেখো, এবার ধরো তুমি সংসারের মধ্যে ভজন সাধন করতে 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 ওই নৌকা থেকে পড়ে গেলে, অন্য চিন্তায় মগ্ন হয়ে গেলে, আগের মতন আর পাচ্ছ না, কিন্তু তোমার যত কর্ম থাক, তুমি দিনের শেষে একবার গোবিন্দকে বলবে, তীর তুলসী পত্র সমর্পিল হাম্মা ধুব পরিহাস্য জন্ম। বিদ্যাপতি দাস মৈথিলী ভাষায় কলম দিলে, তার তুলসী কত সুতুমিত রমণী সমাজে, বিন্দু বিন্দু বাড়ি বিন্দু ঝরে হাম্মা ধুব পরিহাস্য জন্ম। উত্তপ্ত বালিরাশির মধ্যে বিন্দু বিন্দু জলবিন্দু নিক্ষেপ করলে যেমন জল দেখা যায় না, শুষে নেয়, এই আধুনিক সুকুমিত রমণী সমাজে, আধুনিক আল্টা মডার্ন যুগে যদি তুমি প্রতিটা মানুষের কানে কৃষ্ণ নাম 1 দিন 2 দিন মাঝে মাঝে দাও, ওই বালিতে জল দেওয়ার মতন শুকিয়ে যাবে, সেটা কাদা পরিপূর্ণ হবে না। কিন্তু তুলসী পত্র সমর্পিল হাম্মা ধুব পরিহাস্য জন্ম, যদি কিনা তুমি হাল ধরার মতো নিজেকে তুলসী পাতা ভেবে, ভগবানের চরণটাকে মহাপ্রসাদ ভেবে, নিজের দেহটাকে মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিবডি লস, যদি বলো প্রভু আমার জীবনের টাকা হারিয়ে যাক তাতে কোনো দুঃখ নেই, সব ঘর বাড়ি চলে যাক, জমি জায়গা, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু দিনের শেষে আমার তো দেখতে দেখতে জীবনের অন্তিম সূর্যটা কখনো যে ডুবে যাচ্ছে নিজেই জানি না। কতদিন ওই হে ভক্ত মায়ার মশারি টানে শুয়ে থাকবে, আরে কতদিন ওই হে তুমি মায়ার বালিশে মাথা দিয়ে শুয়ে থাকবে। জীবনে গোনা কত দিন বয়ে গেল, নানা বাবুর মতো কবে আর বাসনায় আগুন দেবে। যে কটা দিন তুমি বেঁচে আছো, আমার সন্তান, আমার পরিজন, আমার সংসার বলে আঁকড়ে রেখেছ, যেদিন এই পদ্ম পাতায় টলমল জল ছিটকে পড়ে যাবে, সেই দিন তো আর কেউ তোমায় হবে না। তাই হাল ছাড়তে ছেড়ে দিও না, এই গোনা কটা দিন বয়ে চলে যাবে। এই ধর্মের নৌকায় যখন এসেছো, হিন্দু সনাতন ধর্মের নৌকায় যখন উঠেছো, তাহলে ওই হালটা জড়িয়ে ধরো। হালটা কি? গুরুদেবের শ্রীচরণ। বলি আপন আপন শ্রী গুরুদেব কি। গুরুদেবের
গুরুজনের শ্রীচরণ জড়িয়ে রাখো। প্রথম গুরু পিতা মাতা, তারপরে হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তাই পিতা মাতার চরণ ধরে রেখে তবেই তাদের অনুমতি নিয়ে দীক্ষা গুরু করো, আর দীক্ষা গুরু নিয়ে শিক্ষা গুরু করো। তবে দেখবে ভজন আর সাধন পারফেক্ট ভাবে হয়ে যাচ্ছে। যতই তুমি অন্ধকার হও, তার মধ্যে তোমার জন্য ভগবান বিদ্যুৎ ঝলকের মতন আশীর্বাদ রূপ তোমার ডেকে আনবে, আর তুমি অন্ধকার রাস্তাটা অনেকটা দেখতে পাবে। বলিয়ে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।